গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন, আমরা ভালোই আছি। শ্যামলিজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ হচ্ছে রবিবার, তো সকালের আমাদের টিফিনে হয়েছে ডিম, রুটি আর হচ্ছে পটল আলু কুমড়োর তরকারি। ওটাই আমাদের আজকে ব্রেকফাস্টে আছে। বিরিয়ানি করার জন্য প্রথমে বাসমতি রাইসটা ভিজিয়ে দেবো। এবার বিরিয়ানির আলু সিদ্ধ করতে দেবো, তাই জন্য নিয়ে নিয়েছি আলু। এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, আর দেব ফুড কালার, আর দিয়ে দেবো লবণ। এটাকে সিদ্ধ করে নেব, পুরো সিদ্ধ হবে না, মোটামুটি সিদ্ধ করতে হবে, তারপরে তো ভেজে নেব। ফুড কালারটা দিলাম যাতে মানে আলুর কালারটা আসে, ভালো গন্ধও হয়। অ্যাকচুয়ালি এটা ফুড কালার না, এই যে কেশরের গুঁড়োটা আর কি, এই জন্য এটাতে সুন্দর গন্ধ আসবে একটা বিরিয়ানি। এবার বিরিয়ানি মাংসের জন্য মশলা বানাবো, তার জন্য নিয়েছি আদা রসুন আর কিছুটা পেঁয়াজ, আর নেব টক দই। এবার এটা পেস্ট করে নেব। এদিকে বানাবো চিকেন চাপের মশলাটা, তো নিয়ে নিচ্ছি পোস্ত, আর নেব কাজু বাদাম, ভিজিয়ে রেখেছি কাজু বাদাম, আর চাল মগজ সবই ভিজিয়ে রেখেছিলাম, সুবিধা হয় ভেজালে। আর দেব দুটো কাঁচা লঙ্কা, আর কোচানো পেঁয়াজ আর কি, কয়েকটা এখানে 3টের মতো পেঁয়াজ আছে। আদা দেব, আর দেব রসুন কয়েকটা, খুব বেশি দিতে লাগে না রসুনটা, আর দেব টক দই। ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, আরও এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দেব, এগুলো ভুলে যাচ্ছিলাম, পরে দিতে হবে না, আগেই দিয়ে দিয়ে একসাথে মিক্সড করে নিলে না বেশি ভালো হয়। যাই হোক, লবণ দিয়ে দিলাম। আর হলুদ, বেশি হলুদ দেব না, একটু সাদা সাদাই ভালো লাগে হলুদ। আর দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এই যে এবার বিরিয়ানির মশলাটা মাখাবো। বিরিয়ানির মাংসতে আর কি মশলাটা দিয়ে দেবো লবণ, আর দেবো
এর মধ্যে সবই দেওয়া আছে, দই, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হলুদ, দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো রোজ ওয়াটার, দেবো কেওড়া ওয়াটার, আর দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো সাদা তেল। আর এটাতে বানাচ্ছি চিকেন চাপ। তেল দিয়ে দিলাম, আর এই মশলাটা মাখিয়ে রেখে দেবো। সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিকে বিরিয়ানির মাংসটাও ম্যারিনেট করে রেখেছি। যেদিকে ভাতটা রান্না করব, তো জল গরম বসিয়ে দিয়েছি। আর লবণ দেবো, একটু বেশি পরিমাণে লবণটা দিতে হবে। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শাহজিরা, শাহমরিচ, এটা কি বলে, দারচিনি, লবঙ্গ, গোলাপের পাপড়ি, এলাচ আর একটা স্টার, সব দিয়ে ভালো করে জলটা ফোটাতে হবে। আর তেজপাতা দেব, আর দিয়ে দেবো তেজপাতা। জলটা গরম হলে চালটা দিয়ে দেবো। আপনার দুটো মাংস একসাথে বসানো, মানে দুটো মাংসের জোগাড় একসাথে করা একটু চাপের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। বাচ্চারা তো বায়না করেছে, আমার বানাতেই হবে। সেই জন্যই আর কি বসিয়ে দেবো। ওই বেরেস্তাটা হয়ে গেলে আলুটা ভেজে বিরিয়ানির মাংসটা বসিয়ে দেবো। আর একটু জল ফুটছে, এখনও কমপ্লিট হয়নি। জলটা ভালোভাবে ফুটে গেলে তবেতে দেবো। চলুন, আর কি এইভাবেই ম্যানেজ না করতে পারলে তাহলেই হবে না, বুঝলেন। এদিকে তো আজকে রবিবার না, একটু কাজও বেশি থাকে। একটু শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার ছিল, তেল দিয়েছিলাম ভালো করে, রাত্রিবেলা তেল দিয়েছিলাম। শ্যাম্পু ট্যাম্পু করে পুজো টুজো দিয়ে তারপরেই এসছি মানে রান্না করতে। এদিকে কাণ্ড হয়ে গেছে, একেই তারা আছে, গ্যাস শেষ হয়ে গেছে। আমি দেখছি যে কী ব্যাপার, দুটো গ্যাস মানে দুটো ওভেন নিভে গেল, আর ওই ছোটো ওভেনটা টিপটিপ করে জ্বলছে। কী ব্যাপার হলো, গ্যাস শেষ। এখন এটা লাগাবার জন্য এখন সময় লাগবে। চলুন গ্যাসটা লাগিয়ে আসছি। এদিকে মাংস টাংস সব হয়ে গেছে। এবার এই যে গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে দিলাম। এই যে ভিজুক। আর এদিকে নিয়ে নেবো হচ্ছে, সব এঁটো হয়ে যাবে তো ওই জন্য কাপে করে আলাদা করে নিয়ে নিচ্ছি। তাহলে মানে বিরিয়ানির ভাতটা যখন মানে রেডি করব, ইয়েগুলো ভাগগুলো তখন তো সব এঁটো পেটো হয়ে যাবে, ওই জন্য কাপের মধ্যেই করে নিচ্ছি। গোলাপ জল দিলাম, আর দেব কেওড়া জল,
আর দেব মিঠা আতর। বাবা, এটা তো কোনোভাবেই খুলতে পারছি না। যখন এইসব বোতলগুলো খোলে না তখন দাঁতই ভরসা, দাঁত দিয়ে খুলে দিলাম। যাই হোক, এখানে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3, 4 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে দুধ আর কেশরটাও মিশিয়ে নিয়েছি। এদিকে ঘিটাও গলিয়ে নিয়েছি। বাবা, গরম আছে। এই যে ঘি, এবার এটাতে আমি ভাতটা করব। একটু ঘি দিয়ে দিলাম, পুরো জায়গাটা মাখিয়ে নেব। আচ্ছা, তারপরে দিয়ে দেবো, একটু ভাত দিয়ে দিই আগে। ভাত দিয়ে দিলাম, তারপরে দেব মাংস। মাংস দিয়ে দেবো আলু, এবার দিয়ে দেবো ভাত। ভাতে প্রথম কোট হয়ে গেল, এবার দিয়ে দেব ঘি, দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম, আর কেশর, আর দেবো গরম মশলা, আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো পেঁয়াজের বেরেস্তা। একটা কোট হয়ে গেছে, আর কিছু বাকি আছে? না, কিছু নেই। এবার আবার মাংস দিয়ে দেবো, আলুও দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাংস আলু দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভাত। আবার ভাতটা দেওয়া হয়ে গেছে, আবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেবো এটা কি গোলমরিচ, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো কেশর গলা দুধ, দিয়ে দেবো ঘি, আর দিয়ে দেবো গোলাপ জল। এবার পুরো মাংসটাই ঢেলে দেবো। এবার পুরো মাংসটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভাতটা। হ্যাঁ, এবার লাস্ট ঘি, বেশি দেবো না, অনেকটাই দেওয়া হয়ে গেছে। এই যে
কেশরের দুধটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের বেরেস্তা, গরম মশলা, এই গরম মশলা বলছি বিরিয়ানি মশলা, এটা হচ্ছে গোলমরিচ, আর কি আছে, গোলাপ জল, আর দেবো একটু মিঠা আতর, এই যে আর একটু মিঠা আতর দিয়ে দেবো। ব্যাস, এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর এই যে লবঙ্গ দিয়ে এখানটা চেপে দেবো। হয়ে গেছে, এবার চাটুটা গরম হতে দেবো। এই যে এদিকে চিকেন চাপটা হয়ে গেছে, আর ওইদিকে আর একবার ভাত বসিয়েছি। শাশুড়ি মা তো বিরিয়ানি খায় না, সেই জন্য ওখানে ওই বাসমতি রাইসই করলাম। আবার মানে রাইস একবার আর একবার ভাত করা হলো। এদিকে আলু সিদ্ধ দিয়েছি, ইলিশ মাছটা ভাজতে হবে। চলুন, এদিকে ভাজি দিয়ে দিয়েছি। এদিকে বাবুদের খিদা পেয়ে গেছে, এসে গেছে। ভাজা হবে আর খেতে দেবো। এদিকে ভাত বাড়াও শুরু হয়ে গেছে, ওদিকে বিরিয়ানি হচ্ছে। আমরা আসলে 1টা থেকে 1:30টার মধ্যেই খেয়ে নিই, যে 1:45 বেজে গেছে। যাই হোক, শাশুড়ি মাকে আপাতত দিয়ে আসি। মাকে ভাজা দিয়ে ভাত খেয়ে বলেছে। এদিকে বিরিয়ানির সাথে খাবো হচ্ছে শসা, আর এই যে বিট আর ভিনিগারের মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এটাই খাবো। এই যে খুব ভালো লাগে, আমার টেস্ট লাগে, ওই জন্য বানিয়ে রেখেছি। আজ আর টেবিলে খাওয়ার দাওয়ার না নিয়ে গিয়ে এখান থেকেই বাড়তে হচ্ছে। ভাসুরদেরও দেবো। ভাসুরদের দিতে হবে। এই যে বিরিয়ানি তুলেছি, চিকেন চাপ আর দেবো, এই যে পেঁয়াজও দেবো। পেঁয়াজও দেবো। এই যে চিকেন, ভাত দিয়ে আসি। চলুন, এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।